মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে জাইনাল আবেদিন হুজুর, হযরতে জাইনাল আবেদিন হুজুর হুসাইন হুজুরের বেটা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলিজার টুকরা হযরতে জাইনাল আবেদিন হুজুর, তিনি আল্লাহর কাবায় যাচ্ছেন, তিনি আল্লাহর কাবায় যাচ্ছেন, আল্লাহর কাবায় হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। লোকেরা সবাই বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে এগিয়ে যায়। জাইনাল আবেদিন হুজুরকে জিজ্ঞাসা করা হয়, এ জাইনাল আবেদিন হুজুর, এ আমাদের রাহবার, আমাদের পীর ও মুর্শিদ, আপনি কেন এরকম ভাবে লব্বাইক বলছেন না? কেন আপনি লব্বাইক বলছেন না? ও আমাদের পীর ও মুর্শিদ, আপনি লব্বাইক বলেন। বলে না না, আমার দিলের মধ্যে ভয় হয়ে গেছে, যদি আমি লব্বাইক বলি আর ওখান থেকে উল্টো দিক থেকে আমার আল্লাহ যদি বলে লা লব্বাইক, তোমার লব্বাইক আমি পছন্দ করি না, তোমার হাজিরি আমি কবুল করি না, এই কলিজা ফেটে যাচ্ছে, কি করে আমি আল্লাহ পাকের নাম বলে লব্বাইক বলবো? কি করে আল্লাহুম্মা লব্বাইক বলবো? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবো? ওই সময় লোকেরা বলে না হুজুর, বলতে তো হবে, এটাও তো আল্লাহর হুকুম, বলতে তো হবে। ওই সময়তে জাইনাল আবেদিন হুজুর জুবান দিয়ে যখনই লব্বাইক বলে, আল্লাহুম্মা লব্বাইক বলেছে, উটের পিঠ থেকে বেহুশ হয়ে জমিনের মধ্যে তাশরীফ নিয়ে চলে গেছে, বেহুশ হয়ে গেছে। একবার আল্লাহ বলেছে, বেহুশ হয়ে গেছে। বুঝতে পারছেন? আয় জান্নাতের বাগানে বসছি, কিন্তু আসল হাকিকাতে জান্নাতের বাগান মদিনা শরীফে গেছে। হ্যাঁ, কিন্তু আসল হাকিকাতে মদিনার মসজিদে নববী শরীফে গেলে তার ফায়দা আলাদা। মোবাইল আমি দেখেছি, মদিনা শরীফে কে গেছেন? আপনি গেছেন হাজী সাহেব? হ্যাঁ, সাক্ষী দেন। মদিনা শরীফ, মসজিদে নববী শরীফে হুজুরের দরবারে বাবু সালামতে ঢুকেন না? কি করে ওখানে ঢুকে? যদি 100 লোক ঢোকে, 90টা লোক কার সামনে আছে? কার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে? লাউলা কালামা খালাকতুল আখলাক, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সে রাসূলুল্লাহর সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তাজিব, হ্যাঁ, তাহজিব কিচ্ছু নেই। মোবাইল যেখানে শ্বাস লিয়াও বিয়াদুবি, যেখানে শ্বাস লিয়াও বিয়াদুবি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, সাহাবারা হাকিকাতে রাসূলুল্লাহকে চিনতো। সাহাবারা হুজুরের চেহারার দিকে তাকাতে পারতো না। হুজুরের আবতাব এত, হুজুরের আবতাব এত ছিল, হুজুরের চেহারা এত নূর চমকাতো। সাহাবারা হুজুরের চেহারার দিকে তাকাতে পারতো না। উরওয়া বিন মাসউদ যখন জাসুস হিসাবে হুদাইবিয়ার চুক্তির মাকামে যখন ছিল, সে গিয়ে খবর দিয়েছিল, বলে সাহাবাদের হাল বলো। বলে সাহাবাদের হাল কি বলবো? কোন সাহাবাকে দেখলাম না, তার আকা মাওলার মুখের দিকে তাকিয়ে আছে। সবাইকে দেখলাম নজর নিচু করে হাবিবুল্লাহ কদমের দিকে তাকিয়ে আছে। এই আসল হাকিকাতের ব্যাপার একটা আলাদা কথা, ঠিক না ভুল বলেন? বিছানায় শুয়ে আছেন, সব বিছানায় শুবেন তো, যে খাট আছে না নিচু? জমিনে শোন না খাটের উপরে? সবাই খাটের উপরে শোন। আমি কিন্তু জমিনে শুই, মানে নিচই, খাট নেই। আছে খাট, কিন্তু খাটে শুতে পারি না, অসুবিধে। আর আমি আমার আব্বাজানকেও দেখেছি জীবনে খাটে শোয় না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জীবনে খাটে শোয় না, নিচই। তো যাই হোক, আছে তো। এখন একটা বড় কালকেউটে সাপ খাটের তলায় ঢুকে পড়েছে। কালকেউটে সাপ কি হয়েছে বলেন? খাটের তলায় ঢুকে পড়েছে। বড় সাপ ঢুকে গেছে, এটার খবর আপনি জানেন না, ঘুমোতে অসুবিধা হবে। আর যদি জেনে যান, ঘুম হারাম হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? কালকেউটে
মানুষের ফটো তুলছেন না তো? এটাই এটাই ও, কোন মানুষের ফটো তোলেন না। কালকে ওইটা সাপ খাটের তলায় ঢুকে পড়েছে, এর হাকিকাত আপনি জানেন না, আপনি বেখবর হয়ে ঘুমোচ্ছেন। নাক ডেকে ডেকে যেমন প্রতিদিন ঘুমোন, ওইরকমই ঘুম হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার বিবি সাহেব, আপনার মেয়ে, আপনার মা, আপনার ভাই, আপনার বাপ, আব্বাজান যদি বলে দেয় বেটা খুব সাবধান, আমি নিজের চামড়ার চোখে দেখেছি বড় একটা কালকে ওইটা সাপ তোমার খাটের তলায় ঢুকে পড়েছে, বলো রাতের ঘুম ওই ঘরে আর হবে? বেখবর হয়ে থাকলে তার হাল আলাদা, আর খবর পেয়ে গেলে তার হাল আলাদা। আমরা বেখবরিতে আল্লাহকে ডাকি, এজন্য আমাদের হাল এরকম। যদি খবর পেয়ে আল্লাহকে ডাকতাম আমাদের হাল আলাদা হতো। বেখবরিতে ওয়াজের মজলিসে বসি, এজন্য হাল এরকম। যদি খবর পেয়ে ওয়াজের মজলিসে বসতাম তাহলে হাল আলাদা হতো। ওমরে ফারুক হুজুর, উসমান গনি হুজুর, মাওলা আলী হুজুর, আবু বকর সিদ্দিক হুজুর, হযরতে বেলাল হুজুর, হযরতে কাতাদা হুজুর, খুবাইব বিন আদি হুজুর হাকিকাত জানতেন। জানতেন হযরতে আবু কাতাদা তীর এসেছে, মুখ দিয়ে তীর এঁটকেছে, চোখের মধ্যে তীর গিতে গেছে, চোখ তীর বের করে চোখ বেরিয়ে ঝুলছে। সাহাবারা বলে আরে তুমি হাত দিতে পারলে না, তীর দিয়ে চোখ দিয়ে তীর আটকালে? বলে আমার ভয় লেগে গেল, যদি তীর যে হাত ওই জায়গায় লিয়েছে তীর যদি যে রাসূলুল্লাহকে লেগে যেত, এজন্য চোখ মুখ দিয়ে দিয়েছে। আর মুখটা আগে ছিল, হাত এখান থেকে তুলবে, মুখটা এখানেই আছে, বলে এই জন্য দিয়ে দিয়েছে, এজন্য দিয়ে দিয়েছে। হাকিকাত জানতো, হাকিকাত জানতো, এজন্য চোখ দেখে না, হাত দেখে না, বলে হাত হোক আর চোখ হোক রাসূলুল্লাহকে যেন তীর না লেগে যায়। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের হাকিকাত জানতে হবে। আমরা হাকিকাত জানিনি, হাকিকাত কি করে জানতে পারবে? হাকিকাত জানতে গেলে আমাদের সকলকে কি করতে হবে? পয়সার দুটো পিঠ, পয়সার দুটো পিঠ, প্রতিটা জিনিসের দুটো, একটা জাহিরি একটা বাতিনি। এই মাইকের একটা জাহিরি আছে, এর একটা বাতিনি আছে, এর একটা জাহিরি আছে, এর একটা বাতিনি আছে। বক্সের একটা জাহিরি আছে, ওর একটা বাতিনি আছে। আমাদের একটা জাহিরি আছে আর একটা বাতিনি আছে। জাহিরি ভাবে আল্লাহকে ডাকি, বাতিনি ভাবে ডাকা কোথায় গেল? জাহিরি ভাবে উজু করি, বাতিনি ভাবে উজু করা কি করে কি হলো? জাহিরি নামাজ পড়ি, বাতিনি নামাজ কোথায় গেল? জাহিরি উজু করলাম, বাতিনি উজু কি হলো? জাহিরি গোসল করলাম, বাতিনি গোসল কি হলো? এ নবীর উম্মত উম্মতিরা, শুধু জাহিরি করলে হবে না, তাহলে হাকিকাত বুঝতে পারবে না। শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত। শরিয়াত হচ্ছে গাছে শেকড়, শরিয়াত হচ্ছে শেকড়, তরিকাত হচ্ছে গাছ, হাকিকাত হচ্ছে ফুল, মারিফাত হচ্ছে ফল। হাকিকাতের পরে মারিফাত আছে, হাকিকাতের পরে মারিফাত আছে। ফুল হলেই হবে না, ফল যদি খেতে চাও মারিফাত হাসিল করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আমাদের হাল কি হয়ে গেছে? প্রতিটা জায়গায় আমরা জাহিরি দেখেছি। আমি জুনায়েদ যদি গেঞ্জি পরে তোমাদের গ্রামে চলে আসে, কথায় কথা আরম্ভ হয়ে যাবে, দেখো জুনায়েদ গেঞ্জি পরে ঘুরছে, গেঞ্জি পরে ঘুরছে, উপরটা দেখলো ভিতরটা দেখলো না। শুধু উপরে মাথায় টুপি দিলে হবে কি? বাতিনি টুপি কি হলো? শুধু চকচকে জামা উপরে পরলে হবে নাকি? ভিতরের জামা কি হলো? তোমার মনটা কি যদি সাফ নয়, যতই তুমি দাঁড়িয়ে রাখো, যতই নামাজ পড়ো, যতই টুপি দাও, যতই চকচকে জামা পড়ো, ভিতরে যদি ময়লা থাকে, ও আমার আল্লাহ পছন্দ করবে না। ওই রকম ভাবে যেমন তোমরা বাজারে গিয়ে একটা তরমুজ কিনলে, বাজারে গিয়ে একটা তরমুজ কিনলে, ওই তরমুজের উপরটা চকচকে দেখলে, ভিতরটা যদি সাদা থাকে, ভিতরটা যদি পচা থাকে, ভিতরটা যদি খারাপ থাকে, যেমন তোমরা পছন্দ করবে না, ও উপর থেকে তুমি ভালোবাসবে না। ভিতরটা দেখো, উপরটা দেখো। আমার আল্লাহ শুধু উপর দেখে না, আল্লাহ ভিতর থেকে উপর দেখে। এ নবীর উম্মত উম্মতিরা, হাকিকাতে আল্লাহ যদি পেতে চায় আমাদের কি করতে হবে? জাহিরি বাতিনি বেশি বেশি করে ইবাদত আমল করতে হবে। জাহিরি বাতিনি যত বেশি করে আমরা আল্লাহ হাসিল করার চেষ্টা করব, তত আমরা হাকিকাত বুঝতে পারবো। আর যত হাকিকাত বুঝতে পারবো, আমার আল্লাহ তত ফায়দা দেবে। একটা মানুষ মারতে গেলে কটা গুলির দরকার হয়? হ্যাঁ, একটা। ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ট্রিগার দাবিয়ে দাও, আর আন্দাজে যদি হাজার হাজার করে গুলি করো, আর ঠিক জায়গায় যদি না লাগে,
বেকার। কি বলেন? বেকার, খারাপ নিয়েতে। তাই ঢুকছে হাজার হাজার গুলি চাইলে বেকার, একটাই গুলি করো যেন ঠিক জায়গায় গিয়ে লাগে। আল্লাহ 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 আল্লাহ, খারাপ নিয়েতে করছো, হবে আল্লাহ, আমার আল্লাহ ওটাই খুশি হয়ে যাবে। আল্লাহ কোয়ালিটি পছন্দ করে, আল্লাহ কোয়ান্টিটি নয়। আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করে, আল্লাহ কোয়ালিটি পছন্দ করে। আর হাকিকাত কোয়ালিটিকে বলে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? কি হলো আপনাদের? একটু সরে সরে আসেন যদি হয় সেরকম, সরে সরে আসেন। দরুদ আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি অন্য কিচ্ছু না, এখানে আল্লাহ পাওয়ার জায়গা। আল্লাহর জন্য। আপনারা কার জন্য এসেছেন বলেন? আল্লাহর জন্য এসেছেন তো? এত দূর দূরান্ত দেখতে পেয়েছেন, ওই দূর দূর থেকে লোক এসেছে। কার জন্য এসেছেন বলেন? আল্লাহর জন্য। হ্যাঁ, অন্য কিছু কথা বলে আমি আপনাদের করে সময় নষ্ট করতে চাই না। খুব অল্প সময়, আমি 9টা পর্যন্ত থাকবো। কথা বুঝতে পেরেছেন তো? সময় অনেকটাই পার হয়ে গেছে। নামাজ হলো, হ্যাঁ আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমিও নামাজ ওখানে পড়ে নিলাম। তো অল্প সময় আর দু চার কথা বলবো, আপনারা কথা বলেন না, তাহলে গুলমাল হয়ে যাবে। তাহলে ওই এদিক ওদিক করেই সময়গুলো কেটে যাবে। তাহলে হাকিকাতে আমাদের আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আসল কোয়ালিটি নিয়ত আমাদের ঠিক করতে হবে, বলেন ইনশাআল্লাহ। যেমন আমরা জাহিরি আল্লাহ আল্লাহ করি, জিকির বিল লিসান, জুবানে জিকির, বলেন আল্লাহ 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 আল্লাহ। একটা জিকির হলো। হ্যাঁ, একটা বাতিনি জিকির আছে। কিভাবে করতে হবে আমি আপনাদের শিখাচ্ছি। নিয়ত করতে হবে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, ধ্যান পুরা কলবে, সব ভুলে যেতে হবে। বাম স্থানে দোয়াগুল, নিচে কলবের স্থান, ওই কলবের ওখানে পুরা ধ্যান দিয়ে দিতে হবে। আর কিছু মনে থাকবে না আপনার। আমি যদি এক্ষুনি করাই হবে, এক্ষুনি যদি করাই ইনশাআল্লাহ আপনারাই কসম খেয়ে বলবেন হ্যাঁ হ্যাঁ ভাইজান ঠিক বলছেন। আরে বাবা, গোলাপ ফুল তো খুশবু, যার নাকে দেবে তারই তো খুশবু লাগবে। এ কি তোমার লেগে আলাদা, আমার লেগে আলাদা? যদি ঠিকভাবে ঠিক গোলাপ যদি নাকে দিই, ঠিকভাবে ঠিক খুশবু যদি নাকে দিই, কলবের দিকে খেয়াল করে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জা আছে। বড় কথা, আল্লাহ পাকের চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী ইসমে জাত জিকিরের ফয়েজ ও মোহাব্বতের ফয়েজ আমার কলবে আসুক। আমার কলব সাফ সাফ আল্লাহ আল্লাহ জিকির করতে থাকুক। নিয়ত করে আল্লাহ আল্লাহ আল ধ্যান 10 মিনিট পুরা কলবের দিকে খেয়াল, আল্লাহ আল্লাহ। এ মজা আলাদা, এ মজা আলাদা। এই যে ব্যাপারটা, প্রথমটা সবাই বলে, প্রথমটা সবাই বলে, আর দ্বিতীয়টা সবাই জানে না। এই যারা জানে না, জানে না মনে মনে করছে নেই। মাটি নিয়ে নেবে আবার কি কথা, চিশতিয়া তরিকা এইসব, এ আবার কি কথা? কেন
কারণ বেশিরভাগ আলেম উলামা হাল এরকম, আমিও তো আলেম উলামার দরবারের গোলাম, জুতো বাবা খাদেম, জানি বেশিরভাগ আলেমদের খেয়াল কিরকম জানো, ও যদি ওই হাদিসটা না পড়ে, ও যদি ওই মশলাটা না পড়ে, ওই মাওলানা যদি এই মশলার ব্যাপারে না জানে, তার সামনে যদি বলে এটা এরম ব্যাপার জানো, কিয়ামতের ময়দানে হুজুর পাককে মাকামে মাহমুদে দাঁড় করিয়ে দেওয়া হবে আর হুজুর ইশারা করবে আল্লাহ জান্নাত দেবে। ও তো জীবনে পড়ে না এটা, যখন পড়ে নে, ও জানে না, ও শোনে নে, বলে না না এটা না না এটা ভুল কথা। কি কথা বলে? ভুল কথা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনারা খুশনসিব, আপনাদের নসিবকে আল্লাহ বড় করে দিয়েছে যে আপনারা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার মান্নেওয়ালা, সেই মুজাদ্দিদ জামানের একজন মুরিদ ছিল। আপনাদের এলাকায় বাড়ি বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করছেন, কেউ যদি শুধু জাহিরি ইবাদত করে মরে যায়, শুধু জাহিরি ইবাদত করে মরে যায়, বাতিনি ইবাদত যদি না করে, জাহিরি ইবাদত বলতে দাড়ি রেখেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাসবিহ তেলাওয়াত দান খয়রাত করেছে, যাবতীয় সমস্ত করেছে, বাতিনি ইবাদত করে না। জরুরাতান জাহিরি ইবাদত করা যেমন আল্লাহ ফরজ করেছে, জরুরাতান বাতিনি ইবাদত করাকেও আল্লাহ ফরজ করেছে। সব জাহিরি করলো, জরুরাতান বাতিনি ছেড়ে দিল, তাহলে ও কি হলো? উলামায়ে হযরতদের ভাষায় ও ফাসিক হয়ে গেল, ফাসিক। তাই আল্লাহ রাব্বুল আলামিন সাহেব বলছে, যদি কেউ শুধু জাহিরি ইবাদত করে মরে যায়, সে জাহান্নামী হয়ে মরল, সে জাহান্নামী হয়েই মরল, সে জাহান্নামী হয়ে মরল। আর যে জরুরাতাত জাহিরি আর বাতিল ইবাদত করে মরল, সে আল্লাহ পাকের জান্নাতি হয়ে মরল। তাই শুধু আল্লাহ আল্লাহ বললে হবে না, হাকিকাতেও আল্লাহ বলতে হবে। জাহিরি ইবাদত বাতিল ইবাদত করে আমাদের হাকিকাত বুঝতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আল্লাহ পাকের জান্নাতের বাগানে বসেছি। হাকিকাতের কথা আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ পাকের মহব্বতের কথা বলে দিয়ে যাই। আমার আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। হাকিকাতে সত্যি কথা বলেন, আপনারা তো আল্লাহর জন্য এসেছেন, আল্লাহকে পাওয়ার জন্য এসেছেন। যারা জানেন না জেনে নেন, ঠিক জায়গায় এসে বসেছেন। এখান থেকে আল্লাহ পাওয়া যায়, আল্লাহর ওলিরা এখান থেকে আল্লাহ পেয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পেতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহর জন্য জান মালকে কুরবান করে দিতে হবে, আল্লাহর জন্য সমস্ত কিছুকে ফিদা করে দিতে হবে, আল্লাহর জন্য সমস্ত কিছুকে ফানা করে দিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ কুরআন শরীফে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা হয়ে যাবে। এর মানে কিন্তু এরকম না যে সব ফানা হয়ে গেল, আল্লাহ একা বাঁকা থাকবে। না না না, যারা নিজেকে ফানা করে আল্লাহর সঙ্গে জুড়ে যাবে, তারা আর ফানা হবে না। আমার রাসূলুল্লাহ ফানা হবে না, আমার সাহাবারা ফানা হবে না, তাবেঈনরা ফানা হবে না, নবী পয়গম্বর রাসূলগণেরা ফানা হবে না। যারা আল্লাহর সঙ্গে জুড়ে গিয়েছে, যারা আল্লাহর সঙ্গে জুড়ে যাচ্ছে, যারা আল্লাহর সঙ্গে জুড়ে যাবে, তারা ফানা হবে না। যারা দুনিয়াতে নিজের ইচ্ছাকে ফানা করে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বাকাই হাসিল করে নেবে, আমার আল্লাহ যেমন আল্লাহ নিজে বাকা, আল্লাহর আশিক দেখো, আমার আল্লাহ বাকাই দান করে দেবে। কুল্লু মান আলাইহা ফান, এর মানে এ নয় যে সব ফানা হয়ে গেছে, নবীও ফানা, ওলিও ফানা, গাউসও ফানা, কুতুবও ফানা। না না, আল্লাহর সঙ্গে যারা জুড়ে যাবে তারা বাঁকা হয়ে যাবে, যারা জুড়বে না তারা ফানা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর সঙ্গে জুড়তে হবে, বাঁকাই হাসিল করতে হবে। ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে, ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? এ নবীর উম্মত উম্মতিরা, ফানা যেগুলো ধ্বংস হয়ে যায়, বাঁকা আবাদান আবাদা পর্যন্ত যেটা চলে, আবাদান আবাদা পর্যন্ত চলে। আমার একটা ইচ্ছা আছে, আমার ইচ্ছা আমি চোখ দিয়ে খারাপ জিনিস দেখবো, আমার ইচ্ছা আমি কান দিয়ে খারাপ জিনিস শুনবো, আমার ইচ্ছা জুবান দিয়ে খারাপ কথা বলবো, আমার ইচ্ছা পেটে খারাপ জিনিস ঢুকাবো, আমার ইচ্ছা এই হেঁটে হেঁটে খারাপ জায়গায় যাবো, আমার ইচ্ছা হাত দিয়ে খারাপ জিনিস ধরবো। এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার ইচ্ছা।
ইচ্ছা, যদি নিজেকে আল্লাহর সঙ্গে জুড়াতে চাও, নিজেকে যদি আল্লাহর প্রেমে পাগল করতে চাও, নিজের ইচ্ছাকে কুরবান করতে হবে, নিজের ইচ্ছাকে ফানা করে দিতে হবে। যখন আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিজের আশা চাওয়া পাওয়াগুলোকে যদি ফানা করে দাও, আমার আল্লাহ নিজেকে ফানা করে দিলে আমার আল্লাহ তোমাকে বাকাই দান করে দেবে। ধরেন উদাহরণ দিতে গেল খুব বুঝে শুনে উদাহরণ দিতে হয়। আল্লাহ বলছে তুমি যেটা করেনি সেটা লোককে বলছো কেন? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আল্লাহ মুখগুলো শুকরের আকৃতি করে দেবে কিয়ামতে, যে নিজে করে না আর অন্যজনকে বলে কেমন তোমরা নিজে নিজে, তুমি নিজে করোনি আর লোককে বলছো। তাই উদাহরণ দিতে গেল বুঝে শুনে উদাহরণ। সুদ খাওয়া কি? আমার ইচ্ছা আমি সুদের কারবার করব, এটা কার ইচ্ছা? এটা আল্লাহর ইচ্ছা না নিজের ইচ্ছা? সুদ খাবো, তোমার ভালো লাগে সুদের কারবার করতে, তোমার বিশাল রমরমা কারবার। তুমি যদি বাকাই হাসিল করতে চাও, তোমার এই ইচ্ছাকে কুরবান করে দিতে হবে। এটাকে কুরবান করে দাও, আল্লাহ পেয়ে যাবে। ওটাই বলেছে, একটা দুনিয়ার জন্য আর একটা আল্লাহর জন্য। দুনিয়ার জন্য যে জিনিসগুলো আছে ওগুলোকে সব ফানা করে দাও। যখন নিজের ইচ্ছাকে গলা কাটবে, আল্লাহ পেয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ উদাহরণ স্বরূপ কুরআন শরীফের মধ্যে লিখে দিয়েছেন, উদাহরণ স্বরূপ লিখে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ যখন আগুনের দিকে আমার আল্লাহ সিচুয়েশন তৈরি করলো, নমরুদের আগুনে যখন ইব্রাহিম খলিলুল্লাহকে ছুড়ে দেওয়া হলো, হুজুর যাচ্ছিলেন, হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ইব্রাহিম আপনি যদি বলেন আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দেব, সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, কি কথা বলছো? তুমি কে? সরে যাও, আল্লাহর ব্যাপার আমার ব্যাপার। আল্লাহ যদি চায় বাঁচাবে বাঁচবো, আল্লাহ যদি চায় মারবে মরবো, নিজের কোনো ইচ্ছা নেই, আল্লাহর ইচ্ছায় আমার ইচ্ছা। আল্লাহ পাক খুশি হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে গেল, আগুনকে হুকুম করে দিল, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন তুই ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যা। আমার আল্লাহ বলেন, এ ইব্রাহিম কুরবানি করো। বুঝতে পেরে গেলেন ছেলে কুরবানির কথা? চলো। ছেলেকেও বললো যে আল্লাহ পাক বলেছেন, বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ যখন বলেছে আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। ছেলেও ফানা, বাপও ফানা। ছেলেও নিজের জান কুরবান করে, বাপ নিজের জানের জানকে কুরবান করে। দেখেছেন, এই হচ্ছে ফানা। এসে কি বলেন? আল্লাহ বললেন ইব্রাহিম নিজের জায়গা ছেড়ে দাও, নিজের জায়গা জন্মভূমি ত্যাগ করলেন। ইব্রাহিম তোমার বাচ্চা, তোমার স্ত্রীকে, কলিজার টুকরা বাচ্চার স্ত্রীকে ফাঁকা জায়গায় রেখে দিয়েছো। বিরাট একটু তাসাব্বুরে ভাবেন, হাজী সাহেব বুঝতে পারবে, যিনারা হাজী সাহেব আছে মক্কা শরীফে, এখনই একটুখানি মক্কা শরীফের শহরের বাইরে বেরিয়ে গেলে ফাঁকা, কিচ্ছু নেই, শুধু পাহাড় আর পাহাড়। তখন কি হয়েছিল? 10,000 বছর আগে, 12 বছর আগে, 14 বছর আগে ফাঁকা, কিচ্ছু নেই। রাত কেমন করে কেটিয়েছে আম্মা হাজেরা হুজুর? ওই একটা কলিজার টুকরা দুধ পান করা বাচ্চাকে সাথে করে নিয়ে রাত কেমন করে কাটিয়েছে, কিচ্ছু নেই, ফাঁকা জায়গা। একটু তাসাব্বুরে ভাবেন, একটু খেয়ালে ভাবেন। চিৎকার করে বাচ্চা কাঁদছে, আম্মা ছুটছে, পানি নেই। সাফা থেকে মারুয়া, মারুয়া থেকে সাফা, সাফা থেকে মারুয়া, মারুয়া থেকে সাফা, 7 চক্কর লাগিয়েছে, নিজেকে ফানা করে দিয়েছে আল্লাহর জন্য। এজন্য আমার আল্লাহ সাফা মারুয়া ছুটে এখনো হাজী সাহেবদের জন্য হজের আরকানের মধ্যে আরকান করে দিয়েছে। সাফা মারুয়া সাই না করলে সে হাজী সাহেবই হতে পারবে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পরীক্ষা করলেন, সব ফানা করে দিল।
হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজু করলো, আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করে দেন, আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দেন। আল্লাহ বলেন মুসা আমি ধ্বংস করে দেব। 1 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 2 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 5 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 10 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 30 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 40 বছর কেটে যাওয়ার পরেতে আল্লাহ ধ্বংস করে দিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আশা করেছিল ধ্বংস করে দেন, আমার আল্লাহ বলল ধ্বংস করে দেব। এই 40 বছরে আর কোনো আশা করে নেই, কারণ নিজের ইচ্ছাকে ফানা করে দিয়েছে। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের দরজাকে বুলন্দি করে দিয়েছে। নিজের ইচ্ছাকে কুরবান করে দিতে, এর নাম হচ্ছে ফানা। যখন নিজের ইচ্ছাকে কুরবান করে দেবে, বাকাই হাসিল হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মনসুর হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে জিজ্ঞাসা করা হলো, এ জুন্নুন মিসরি বলেন মহব্বত কাকে বলে? মাহবুবের মহব্বত কাকে বলে? মাহবুবের মহব্বত কাকে বলে? মাহবুবের মহব্বত কাকে বলে? হযরতে জুন্নুন মিসরি বলে, শোনো শোনো, মাহবুবের মহব্বত কাকে বলে, মানে আল্লাহর মহব্বত কাকে বলে? জুন্নুন মিসরি বলে যে আল্লাহকে মহব্বত করবে, সে আল্লাহর মহব্বতকে মহব্বত করবে, আল্লাহর হুকুমকে মহব্বত করবে, আল্লাহর চাওয়াকে মহব্বত করবে, আল্লাহকে যে মহব্বত করবে, আল্লাহর মহব্বতকে মহব্বত করবে, আল্লাহর নবীকে মহব্বত করবে, আল্লাহর নামাজকে মহব্বত করবে, রোজাকেও মহব্বত করবে, হজকে মহব্বত করবে, যাকাতকে মহব্বত করবে, তারিখকে মহব্বত করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের আয়াতকে মহব্বত করবে, কোরআনের পারাকে মহব্বত করবে, আল্লাহর কাবাকে মহব্বত করবে, হাজির আসওয়াদকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর হুকুমকে মহব্বত করবে, আর আল্লাহর সঙ্গে যে জিনিসের নিসবাত আছে সেই জিনিসগুলোকে মহব্বত করবে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জুন্নুন মিসরি বলে যে আল্লাহ যে জিনিসটাকে অপছন্দ করে, মাহবুব যে জিনিসটাকে অপছন্দ করে, আশিকরাও সেই জিনিসকে অপছন্দ করবে। মাহবুবের পছন্দকে পছন্দ করবে, মাহবুবের অপছন্দকে অপছন্দ করবে। ওই বান্দা প্রকৃত আশিক হয়ে যাবে। আল্লাহকে মহব্বত করি, নামাজ পড়ি, আসল হাকিকাতে আল্লাহকে মহব্বত, আমরা আল্লাহকে মহব্বত করি, রোজা রাখি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি। আল্লাহর হুকুম যে দাঁড়িয়ে রাখা, ওটাকে আমার খুব পছন্দ হয়, আল্লাহকে মহব্বত করি। আল্লাহর হুকুম যে মেয়েদের সঙ্গে জেনা করুনি, জেনা করাটা খুব ভালো লাগে। আসল হাকিকাতে আমরা আশিক হতে পারি। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? হাকিকাতে আশিক হতে হবে। আমাদের সকলকে নিজেকে ফানা করে বাকাই হাসিল করতে হবে, নিজের ইচ্ছাকে কুরবান করে বাকাই হাসিল করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? হাকিকাতে আল্লাহর প্রেমে পাগল হয়ে যেতে হবে, আল্লাহর প্রেমে পাগল হয়ে যেতে হবে। যখন আল্লাহ পেয়ে যাব, আর আমাদের কোনো কিছুই ভালো লাগবে না। আমাদের ল যখন আল্লাহর সঙ্গে লেগে যাবে, আমাদের মহব্বত যখন আল্লাহর সাথে হয়ে যাবে, তখন আর কিছু ভালো লাগবে না। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আসল হাকিকাত আমরা বুঝতে পারছি না বলে আমরা আল্লাহ বাদ দিয়ে দুনিয়া তালাশ করে বেড়াচ্ছি। আসল হাকিকাত বুঝতে পারছি না বলে আল্লাহ বাদ দিয়ে দুনিয়া তালাশ করে বেড়াচ্ছে। কিন্তু আমি যদি আপনাদের জিজ্ঞাসা করে, মেহবুব বাপ ভাইদের জিজ্ঞাসা করে, বলেন এইখানে একটা সোনার ফোন আছে, আর এখানে একটা প্লাস্টিকের ফোন আছে, এখানে সোনার একটা মোবাইল আছে, এখানে একটা প্লাস্টিকের মোবাইল আছে, তোমরা কোনটা নেবে? ওই সময় 100 জনই বলবে সোনার মোবাইল আমার দরকার, এ তো প্লাস্টিক 3 টাকার চকলেটের সঙ্গে ফ্রি পাওয়া যায়, এলে কি করব? এই সোনারটা বুঝলবো আমি। যেমন আপনি দুটোই জাহিরি জিনিস দেখছেন, একটা সোনা আর একটা প্লাস্টিক, জানছেন বুঝছেন। আপনি যেমন প্লাস্টিক বাদ দিয়ে সোনা নিয়ে নিচ্ছেন, ওই রকম দ্বারা দুনিয়া আখিরাত, জাহান্নাম জান্নাত, ভালো খারাপ, আল্লাহ আর দুনিয়া, যখনই আপনি হাকিকাত বুঝতে পেরে যাবেন, আল্লাহর কসম আপনাদের করে যদি জিজ্ঞাসা করে দুনিয়া নেবেন না আল্লাহ নেবেন, সবাই বলবে আল্লাহ নেবো। জাহান্নাম নেবেন না জান্নাত নেবেন, সবাই বলবে জান্নাত নেবো। ভালো নেবে না খারাপ নেবে, সবাই বলবে ভালো নেবে। আল্লাহর আযাব চান না আল্লাহর আরাম চান, সবাই বলে আরাম চায়। গজব চান না রহমত চান, সবাই বলে রহমত চায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা সত্যিকারের ভালোটা চাই, আল্লাহ চায়। কিন্তু
কিন্তু আমরা হাকিকাত দেখতে পাই না বলে আমরা কি করি, সোনার মোবাইল বাদ দিয়ে প্লাস্টিকের মোবাইল নি, জান্নাত বাদ দিয়ে জাহান্নাম নি, ভালো বাদ দিয়ে খারাপ নি, হুজুর পাককে বাদ দিয়ে শয়তানের তাবেদারি করি, আল্লাহ বাদ দিয়ে দুনিয়াকে প্রাধান্য দে। এ নবীর উম্মত উম্মতিরা, জাহিরি বাতিল ইবাদত করলে আমরা হাকিকাত বুঝতে পেরে যাব, সোনার ফোন আমরা চিনতে পেরে যাব, সোনার মোবাইল চিনতে পেরে যাব, ভালো চিনতে পেরে যাব, রহমত চিনতে পেরে যাব, হাবিবুল্লাহর গোলামি পারবো, আল্লাহ হাসিল করব, আমার আল্লাহ আমাদের করে বুলন্দি দান করবে। বুঝছেন? হাকিকাতে আমরা আল্লাহ সোনার ফোন না প্লাস্টিকের ফোন, 1 কোটি টাকা নেবেন, 1 টাকা নেবেন, কোনটা? 1 কোটি বলে ঘরে ঢোকো, দুটো ব্যাগ রাখা আছে, তুই ভালো করে হাতে দেখবে, যেটা পছন্দ হয় সেটা লাও। একটা ব্যাগ খুলে দেখো 1 টাকার কয়েন পড়ে আছে, একটা ব্যাগ খুলে দেখো 1 কোটি টাকা আছে, কোনটা নেবে? হ্যাঁ, কেন? দেখতে পাচ্ছ দুনিয়া বড় না আখিরাত বড়? হুজুর পাক বললেন দুনিয়ার আখিরাতের মধ্যে তফাৎ কি? হুজুর পাক বললেন তোমরা সমুদ্রের ধারে চলে যাও, সমুদ্রের ধারে গিয়ে আগুন নিয়ে সমুদ্রের মধ্যে ঢুকাও, ঢুকিয়ে বের করো, বের করে আগুনের মাথায় যেটুকুন পানি থাকবে ওটা কি? দুনিয়া। আর গোটা সমুদ্রটা কি? আখিরাত। দুনিয়া বড় না আখিরাত বড়? আমরা জানি না, জানি না। আল্লাহ বড়, নাউজুবিল্লাহ, উদাহরণ দিয়ে যায়নি, বুঝাবার লাগে বলছে আল্লাহ বড়। কথা ঠিক না ভুল বলে? দুনিয়ার কোন হাইসিয়াত আছে? মুসলমান আমাদের সকলকে মেহনত করতে হবে, মেহনত করে যত মানুষ আছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ উকিল, কেউ দেখছেন প্লেন চালাচ্ছে। আপনি জানেন যে প্লেন চালাচ্ছে, চালাবার আগে কত মেহনত করেছে? দেখছেন যে একজন যেই হোক, খারাপ হোক ভালো হোক, একজন এমএলএ, সে এমএলএ হওয়ার পেছনে কত মেহনত করে তারপরে এমএলএ হয়েছে। কথা ঠিক না ভুল বলে? সে মারামারি হোক, কাটাকাটি হোক, যাই করেছে তো কিছু একটা, এমনি এমনি তো কেউ ধরে দিয়ে দেয়নি। দেখছেন চাঁদে যাচ্ছে অ্যাস্ট্রোনট, চাঁদে যাচ্ছে, তার কত মেহনত লেগেছে। আল্লাহ পেতে গেল মেহনত লাগবে, এমনি এমনি আল্লাহ পাওয়া যাবে না। কিছু কিছু মানুষের জন্য আল্লাহ খাস করেন, মাদারজাত আল্লাহর ওলি করে দুনিয়ায় পাঠায়। আল্লাহ তাদের করে জন্ম হওয়ার পর থেকে তাদের করে আশেক করেই দুনিয়ায় পাঠায়। যেমন জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইহইয়া আলাইহিস সালামকে আল্লাহ জন্ম থেকেই প্রজ্ঞা দান করেছিলেন, তিনি জন্ম থেকে আল্লাহর আশেক ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ মাদারজাত আল্লাহর ওলি করেছিলেন, জন্ম থেকে আশেক ছিলেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরকেও আমার আল্লাহ মাদারজাত আল্লাহর ওলি করেছিলেন। মুজাদ্দেদ জামান মাদারজাত আল্লাহর ওলি ছিলেন। তুমি মনে করনি যে মুজাদ্দেদ, কারণ আপনি যদি চিন্তা করেন মুজাদ্দেদ জামানের যে কাজ, এটা একটা মানুষের দ্বারা সম্ভব নয়। কি করেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর, উনার যে মেহনত। আজকে আমার কাছে গিয়েছিলেন ওই পোলেরহাট মাদ্রাসা আছে, ওখানে সব উস্তাদরা সব গিয়েছিলেন অনেকজন। আমার হাট মালিক সে হেটা ওটা সবজি ফবজি হেন তেন সব পাঠতেছে। আমি বললাম আমার নিয়ে আমার ভাইয়ের কই, আর একটা ভাই, আমরা 2 ভাই গিয়েছিলাম জলসায়। বললো এটা আমি না, এটা তাহলে হাফ হাফ করে আমি নিই, আমার ভাই। তো যাই হোক, কথা হচ্ছিল, আমি বললাম মুজাদ্দেদ জামানের যে বাগান আল্লাহ দিয়েছে না, এই বাগান সবাই এখনো দেখে না। কি অনেক ভাইয়েরাও দেখেনে, অনেক আমরা যেমন আওলাদ আছি না, আমি নিজেও তো দেখিনি, অনেক আওলাদরা দেখে না। ত্রিপুরা চলে যান মুজাদ্দেদ জামানের মুরিদ, আসাম চলে যান মুজাদ্দেদ জামানের মুরিদ, বাংলাদেশ চাঁদপুর চলে যান মুজাদ্দেদ জামানের মুরিদ, কুমিল্লা চলে যান মুজাদ্দেদ জামান, কুড়িগ্রাম চলে যান মুজাদ্দেদ জামান, নীলফামারী চলে যান মুজাদ্দেদ জামানের মুরিদ। বাংলাদেশ আমি বুক ঠুকে বলছি 19 কোটি মুসলমানের মধ্যে এখনো 9 কোটির বেশি মুজাদ্দেদ জামানের মুরিদ আছে। যদি সে মুরিদ না হয়, তার বাপ ছিল মুরিদ, তার দাদু ছিল মুরিদ, বড় বড় মাওলানা আলেম উলামা দেখে যাও না, সব মুজাদ্দেদ জামানের মুরিদের ছেলে ছিল। একজন মশহুর আলেম ছিল, উনি আমাদের সিলসিলার ছিলেন না, জামাত ইসলাম বলে একটা দল আছে, মওদুদি জামাত ইসলাম, ওই যে মওদুদি ছিল, ও হচ্ছে কি জানেন তো, ও
আবুল আলা মওদুদি ও কি ছিল জানেন, ও নবীকেও ছাড়ে, সাহাবাদের উপরে কলম চালিয়ে দিয়েছে, সব ফতোয়া। যাই হোক, আবুল আলা মওদুদি এই ওর প্রতিষ্ঠাতা, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কি? আবুল আলা মওদুদি। তো সেই দলের অনুসারী ছিল, আমি নাম আর বলছি না, কিন্তু সবাই চেনেন সেই লোকটাকে, কদিন আগে হসপিটালে মারা গেল। তো যাই হোক, উনি হচ্ছে মুজাদ্দেদ জামানের খলিফার ঘরের ছেলে, আমাদের মুরিদদের ঘরের ছেলে উনি। উনি অনেকবার বলেওছে যে আমার নামটা বড় হুজুর রেখেছেন। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে, দাদা হুজুরের যে হুজুর যে কাজ করেছেন, মুজাদ্দেদ জামান পীর বেটা যে কাজ করেছেন, এ কাজ কোন মানুষের, একটা সাধারণ মানুষের জন্য সম্ভবই নয়। আমাদের করে কি বলে, দাদা তুমি, আরে বাবা দাদা হুজুর কোথায়, আমি তুলনা করছিস কি করে? কোথা প্লাস্টিকের বল আর কোথা সোনার বল, হ্যাঁ, কোথা আব্বাস আর কোথা গাবগাস আছে না কথাই, এ কি করে বলছিস তুই? বুঝতে পারছেন না? মুজাদ্দেদ জামান আল্লাহ পাক ওনাকে মাদারজাত আল্লাহর ওলি করে দুনিয়ায় পাঠিয়েছে। কিছু আছে মাদারজাত আর কিছু আছে মেহনত করতে হয়। হযরত জুন্নুন মিসরি মাদারজাত আল্লাহর ওলি ছিল না, মেহনত করে আশিক হয়েছিল। হযরতে মনসুর হাল্লাজ মাদারজাত আল্লাহর ওলি ছিল না, মেহনত করে আল্লাহর ওলি হয়েছে। হুজাইল বিন আইয়াদ মাদারজাত আল্লাহর ওলি ছিল না, ডাকাত ছিল, ডাকাত, মেহনত করে আল্লাহর ওলি হয়েছে। বিশর আল হাফি মদখোর ছিল, মদখোর, মেহনত করে আল্লাহর ওলি হয়েছে। হাবিব আজমি সুদখোর ছিল, সুদখোর, মেহনত করে আল্লাহর ওলি হয়েছে। মুসলমান আমরাও যদি মেহনত করি ইনশাআল্লাহ, তিনারা 100 পেয়েছে, আমরা এক ভাগকে 100 ভাগ করে তারও তো 1 ভাগ পাবো। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান মেহনত করতে হবে, মেহনত করে আল্লাহ হাসিল করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মুমিনদের করে বলছে আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে মহব্বত করো। কি বলছে? আল্লাহকে খুব খুব লজ্জাতে, খুব কঠিন ভাবে আল্লাহকে ভালোবাসো। আসাদ্দু মানে হচ্ছে খুব কঠিন ভাবে আল্লাহকে মহব্বত করো। আমি যদি প্রশ্ন করি আল্লাহকে মহব্বত করেন আপনারা? আরে কথা বলে না, বলেন কারা মহব্বত করেন? হাত তুলে দেখান। যারা বুঝতে পারেন আলাদা ব্যাপার, যারা বুঝতে পেরেছেন মহব্বত করেন হাত তুলে দেখান। কাকে মহব্বত করেন? মাহবুবকে মহব্বত করেন না করেন না? আল্লাহ মাহবুবকে মহব্বত করেন না করেন না? হাত নামান। সবাই বললেন তো। কিন্তু এটা কেমন হলো? ওই যে গরু ছিল না এর ভিতরে, গোইলের ভিতরে, গরু খেয়ে তো পেট ভর্তি করে বাক্সে আছে, আদর করছি, আদর করছি, ভালোবাসি বলছি, কিন্তু ওই কি মনে করছি বলেন? বাঘকে আদর করে নিচ্ছি কি মনে করে? মুসলমান, আমি হুজুরের নামটা ভুলে যাচ্ছি, তিনি বলছেন যে আমি কিছু ওলিদের, 70 জন ওলিদের যুবকদের সাথে আমি পাহাড়ের উপরে সফরে ছিলাম। আর একজন যুবক ছিল, আমি আমার পীরকে জিজ্ঞাসা করলাম যে আমার পীর ও মুর্শিদ, আরেফ বিল্লাহ কাকে বলে? আরেফ বিল্লাহ কাকে বলে? বলে সময় এলে তোমাকে উত্তর দেবো, তোমাকে আমি জানাবো সময় এলে। তো সফরে আছে একজন জওয়ান ছিল তাদের মধ্যে, 70 জনের মধ্যে একজন জওয়ান, চুপচাপ থাকতো। যখন হালকায় জিকির হতো সেও হালকায় জিকির করতো, যখন ওয়াজ নসিহত হতো সেও বসে বসে ওয়াজ শুনতো, যখন দরুদ হতো, দরুদ সবাই দরুদ পড়ে সেও দরুদ পড়ে। একদিন সফরে আছে তো, একদিন কি করলো, ওই জওয়ান একটা দূরে বসে বসে কিছু একটা ভাবছে, আর এখানে পীর ও মুরিদ বসে আছে, সব আরো লোকজন, ওই ছেলেটা আলাদা জওয়ান বসে আছে। ভাবতে একটু গরম শ্বাস ছেড়েছে। মাঝে মাঝে আমরা এরকম করিনি? এরকম করি না আমরা? কিছুক্ষণ বসা পরে
যখনই গরম শ্বাস ছেড়েছে, সামনে যত সবুজ ছিল ধুধু করে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে গেছে। তখন তার পীর বলে, এ আমার মুরিদ আরেফ বিল্লাহ, ওকে বলে যার ভিতরে আল্লাহর মহব্বতের এত গরম থাকবে, সামনে যা থাকবে সব পুড়ে ছড়ে খাবে। যার মধ্যে আল্লাহর মহব্বতের এত গরম থাকবে, সামনে পুড়ে ছাড়ে, এ হচ্ছে আরেফ বিল্লাহ, এ হচ্ছে আরেফ। আর আমরা সবাই আল্লাহকে মহব্বত, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত। আসল হাকিকাতে আমাদের আল্লাহকে মহব্বত করতে, হাকিকাতে আল্লাহকে ভালোবাসতে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আশিক আশিক, খবর নিয়ে দেখে যাও, মনসুর হাল্লাজ আল্লাহর আশিক ছিল, মনসুর হাল্লাজ আল্লাহর আশিক ছিল। তিনি জাহিরি অবস্থায় আনাল হক বলে বেড়াতেন। আমি সত্য, আমি হক। হক কে? হক তো আল্লাহ। হক কে বলেন? আল্লাহ। কিন্তু মনসুর হাল্লাজ নিজেকে খোদা বলছে। এই নবীর উম্মত উম্মতিরা কেন এরকম কথা বলছে? খবর নিয়ে দেখে যাও, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়, বান্দা ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়, নফলের দিকে ঝুঁকে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার হাল এমন হয়ে যায়, বান্দার দেখা আল্লাহর দেখা হয়ে যায়, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যায়, বান্দার যাওয়া আল্লাহর যাওয়া হয়ে যায়, বান্দার ধরা আল্লাহর ধরা হয়ে যায়, বান্দা জুবান দিয়ে বললে বান্দার বলা আল্লাহর বলা হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, মনসুর আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গিয়েছিল, আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গিয়েছিল, দিওয়ানা হয়ে গিয়েছিল। আর জাহিরিতে আনাল হক করে আমি সত্য বলতে আরম্ভ করেছে। লোকেরা বলে মনসুর আল্লাহ কাফের হয়ে গেছে, মনসুর আল্লাহ কাফের হয়ে গেছে, আল্লাহ পাকের সঙ্গে তুলনা করে মনসুর আল্লাহ কাফের হয়ে গেছে। সেই জামানার কুতুব ছিল হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, সেই জামানার কুতুব জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত জুনায়েদ বাগদাদীর কাছে সবাই ফতোয়া নিতে যায়, জুনায়েদ বাগদাদী টালতে থাকে। জুনায়েদ বাগদাদী বলে ঠিক আছে পরে দেবো। আরে ওর কথা বাদ দাও, ও দিওয়ানা মানুষ, ও মজনু মানুষ, ওর কথা বাদ দিয়ে দাও। বলে না ফতোয়া দাও, আমরা তাকে হত্যা করে দেবো, আমরা তাকে ধ্বংস করে দেবো, শেষ করে দেবো। হযরত জুনায়েদ বাগদাদীকে সমস্ত আলেম ওলামারা সবাই মিলে ধরেছে, জুনায়েদ বাগদাদীকে ধরে বলে, এই জুনায়েদ বাগদাদী তুমি এখানে লিখে দাও, ফতোয়া দাও। আরে তুমি হচ্ছে কুতুব, এই জামানার তুমি হচ্ছে কুতুব, তুমি যদি না লেখো কে ফতোয়া দেবে? জুনায়েদ বাগদাদী বলে, দেখো আমি ফতোয়া দিতে পারি, এই ফতোয়া দিলাম, কুতুবিয়াত কিন্তু আমি ছেড়ে দেবো, আমি আর কোনো কুতুবিয়াত করবো না, আমি আর কুতুব থাকবো না। এ নবীর উম্মত উম্মতিরা, মনসুর আল্লাহ দিলের মধ্যে আল্লাহ জায়গা করেছিল, আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গিয়েছিল। জুনায়েদ বাগদাদী মারিফাত বুঝতেন, জুনায়েদ বাগদাদী হাকিকাত বুঝতেন, জুনায়েদ বাগদাদী বাতিনি বুঝতেন, শুধু ওপর নয় ভিতরটাও দেখতেন। কিন্তু ফতোয়া তো ভিতর দেখে হয় না, ফতোয়া তো শরীয়তের উপরে, ফতোয়া তো জাহিরির উপরে হয়, জাহিরির উপরে ফতোয়া। তুই জুবান দিয়ে কি বল, তুমি জুবান দিয়ে তাল্লাক বললে আর ভিতরে বললে না তাল্লাক নয়, এটা নয়, এটা ফতোয়া নয়। জুবান দিয়ে যখন তাল্লাক বেরিয়ে গেল, ফতোয়া এসে গেল, জুবান দিয়ে যখন তাল্লাক বেরিয়ে গেল, ফতোয়া এসে গেল, তুমি কি বলতে চাইলে আর মনে কি তোমার আছে, এ কোনো ফয়সালা নয়, জাহিরির উপরে ফতোয়া। মনসুর আল্লাহ জাহিরিতে ভুল করছে, জাহিরিতে আনাল হক করে ভুল করছে। জুনায়েদ বাগদাদী ভিতর জানতেন, এজন্য তাড়িয়ে দিতেন, বলে ছেড়ে দাও পাগলের কথা, ও দিওয়ানা পাগল, আল্লাহর পাগলের কথা বাদ দাও। কিন্তু লোকেরা বলে না ফতোয়া দিতে হবে। জুনায়েদ বাগদাদী বলে আমি ফতোয়া দিতে পারি, কিন্তু কুতুবিয়াত ছেড়ে দেবো। হুজুর ফতোয়া দিলেন, কুতুবিয়াত ত্যাগ করলেন, ফতোয়া দিলেন, কুতুবিয়াত ত্যাগ করলেন। কি ফতোয়া দিলেন? মনসুর আল্লাহকে কতল করে দেওয়া হবে, মনসুর আল্লাহকে কতল করে দেওয়া হবে। হযরত মনসুর আল্লাহকে ধরে ফেলা হলো। মনসুর আল্লাহকে ধরে ফেলার পরেতে হযরত মনসুর আল্লাহর কানটাকে কেটে ফেলা হলো। যখনই কান কেটে ফেলার সঙ্গে সঙ্গে জুবান তো আনাল হক করে, কান কাটা থেকে আনাল হক আওয়াজ আসে। চোখকে তুলে নেওয়া হয়, চোখ থেকে চোখ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে জুবান তো আনাল হক করে, চোখের ভিতর থেকে আনাল হক আওয়াজ আসে। জিভ কেটে নেওয়া হয়, কাটা জিভ থেকে আনাল হক আওয়াজ আসে। টুকরা ভর্তি করে জুনায়েদ বাগদাদী হুজুরকে আল্লাহ রাস্তায় কুরবান করে দেওয়া হলো। যখন জুনায়েদ বাগদাদী হযরত মনসুর আল্লাহ যখন নিজেকে কুরবান হয়ে করে দিল, আর প্রতিটা টুকরা থেকে আনাল হক আওয়াজ আসে। লোকেরা কি করলো? আগুন জ্বালালো, আগুন জ্বলিয়ে সেই
বট্টি গুলোকে ফুরালো, যখন টুকরা বট্টি ফুরালো, প্রতিটা পাশের কোণা থেকে মৌমাছি যেমন গুনগুন করে, মৌমাছির মতন আনাল হক আনাল হক আল্লাহ আল্লাহর আওয়াজ চলে আসে। এর হবে না সুবহানাল্লাহ? মুসলমান আল্লাহর প্রেমে পাগল, সব ভুলে গেছে, কিচ্ছু মনে নেই। আল্লাহর সব ভুলে গেছে, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। উদাহরণ দেবো একটা, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 20 বছর ধরে ছেলেটাকে মানুষ করলো, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, একটা প্রেম করে ফেললো, কোন মহিলাকে ভালোবেসে ফেললো, হারাম। দুনিয়ার মহব্বত কি বলেন? হারাম করে ফেললো। 20 বছরের মহব্বত সব ভুলে গিয়ে ওরই প্রেমে পাগল হয়ে গেল। আছে না নেই? আপনাদের গ্রামে ছেলে মেয়েরা পালায় না ঘর ছেড়ে? আরে কথা বলে না, লোকেরা বলে কিরে পালিয়ে গেল, সবকে সমাজ মে নেই আয়েগা, এ মোহব্বত হ্যায়। আশেকরা জানে কেন পালানো, से जमुनी आशिक हो से जाने, बोले किसी के समझ में नहीं आएगा, ये मोहब्बत है। तुम नहीं देखते हो मोहब्बत में लोग मुस्कुरा के जान दे देते हैं, निजे जान के कुर्बान कर टेनेर तलाय चले जाए। यदि मोहब्बत हो जाए वो और क्यों छाड़ाते पारबे? 20 বছরের সম্পর্ক, নানি খালা ফুপু চাচা কত রকমের কি সম্পর্ক মেয়েটার সাথে। মেয়েদের এমনি সাহস কম, কথা ঠিক না বলবেন, কিন্তু মহব্বত করলে সাহস বেড়ে যায়। এত সাহস হয়ে গেছে, সমস্ত সম্পর্ককে পা দেখিয়ে একা ওই ছেলেটার সঙ্গে পালিয়ে গেল। যেমন হারাম মহব্বত সব ত্যাগ করায়, দিয়ে শুধু মাহবুবের প্রেমে পাগল করে দেয়। আল্লাহর মহব্বত হালাল। 20 বছরের গান শোনার মহব্বত, 50 বছরের জেনা করার মহব্বত, 30 বছরের মদ খাওয়ার মহব্বত, 10 বছরের জুয়া খেলার মহব্বত, 5 বছরের সুদের মহব্বত, 3 বছরের লটারি টিকিট কাটার মহব্বত। যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, এই সব মহব্বত ত্যাগ করে শুধু আল্লাহর প্রেমেই পাগল হয়ে থাকবে। কথাই ঢুকছে? মুসলমান আল্লাহর প্রেমে পাগল হয়ে যান, হাকিকাতে আল্লাহর সঙ্গে প্রেম করেন, মহব্বত করেন, ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহকে মহব্বত করতে গেলে কি করতে হবে? জাহিরি বাতিল, দুরকম ইবাদত, একটা জাহিরি ইবাদত আর একটা বাতিল ইবাদত করে হাকিকাতে আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন। মনসুর হাল্লাজ কে? মনসুর হাল্লাজ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তাকে সব দান করে দেয়। ওই মনসুর হাল্লাজ এতই পাগল ছিল, কাবা শরীফ দেখছিল, দেখতে দেখতে 1 বছর ধরে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবাই দেখেছিল। কি বলে? হ্যাঁ হ্যাঁ আল্লাহর ঘর, আমার মাহবুবের ঘর এটা, 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 করতে করতে 1 বছর কেটে গেছে। 1 বছর কেটে গেছে। ওই মনসুর হাল্লাজ একদিন 400 জন সাথী সঙ্গী করে নিয়ে, আমি মনসুর হাল্লাজের ব্যাপারে অনেক কিছু আল্লাহ পাক নবীর কথা। হুজুরের হাল এরকম ছিল না, হুজুর আগে দিওয়ানা ছিল, এমনি সাধারণ মানুষ ছিল। আশেক হলো কি করে? উনার বোন ছিল আশেকা আল্লাহ পাকের, প্রতিদিন নুকে নুকে বেরিয়ে যায় রাত্রিবেলায় মরুভূমির উপরে। ভাই জোয়ান মেয়ে যদি বেরিয়ে যায়, ভাইয়ের সন্দেহ হবে না যে কোথায় যাচ্ছে? প্রতিদিন যায় আর খুঁজে পায় না, কোথায় গেল, কোথায় যেন মিলিয়ে যায়, মরুভূমি তো। একদিন মনসুর হাল্লাজ খুব জেগে আছে, ঠিক রাত তাহাজ্জুদের রক্ত হয়েছে, আস্তে আস্তে বোন বেরিয়েছে, বেরিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে যে 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 মরুভূমির ফাঁকা জায়গায় মুসাল্লা বিছিয়ে আল্লাহর সঙ্গে প্রেম করছে। ওই মেয়ে হুজুরের বোন, হুজুরের বোন যখন আল্লাহর সঙ্গে প্রেম করছে, দূর থেকে ভাই দেখছে, মনসুর আল্লাহ ভাই দূর থেকে দেখছে, হঠাৎ করে দেখে আসমান থেকে একটা খাঞ্চা নূর আস্তে আস্তে নেবে 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 আমার হুজুর বলে আমার বোনের সামনে হাজির হয়ে যায়। আল্লাহর মহব্বতের শরবত, ইশকের শরবত, ভালোবাসার শরবত তার আশেকদের ঘরে আল্লাহ দান করে।
যেমন কুরআন শরীফ এসেছে, হাওয়ারীরা ঈসা আলাইহিস সালামকে বললেন, এই ঈসা, আল্লাহ পাকের তরফ থেকে একটু জান্নাতের খানচার ব্যবস্থা করে দেন। বলে কি উল্টো পাল্টা বলছো ঈসা আলাইহিস সালাম, কি উল্টো পাল্টা, যে জিনিসে জ্ঞান নেই সেই জিনিস কথা বলুনি। বলে না না, আল্লাহকে বলেন না যাতে করে আমরা এই দিনটাকে খুশি পালন করি। আমার আল্লাহ বললেন, হ্যাঁ হ্যাঁ মুসা, ঈসা বলে দাও আমি আল্লাহ, কিন্তু আমার নাফরমানি করলে আমি এমন শাস্তি দেবো, সে শাস্তির কোনো জবাব নেই। আমার আল্লাহ হাওয়ারীদের লেগে যেমন জান্নাতে খানচা পাঠিয়েছিল, আশিকদের লেগেও আল্লাহ জান্নাতে শরবত পান করায়। যখনই শরবত নেবেছে, মনসুর হাল্লাজি ছুটে গিয়ে বোনের হাত ধরে, এই বোন আমাকে দিতে হবে শরবত, হ্যাঁ বোন আমাকে শরবত দিতে হবে। বোন বলে, দেখো ভাই, খবরদার খাবে না, এ তুমি সহ্য করতে পারবে। কারো ভিতরে আল্লাহর ইলমে মারিফতের এক ফুটা ভিতরে ঢুকে গেলে ছটফট 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 করে, আর কারো ভিতরে সমুদ্র আল্লাহ ঢুকিয়ে দেয়, ঢেকুরে তোলে না, পাশের লোক বুঝতেই পারে না যে ভিতরে কি হয়ে আছে। লোক বলে, বড় পীর সাহেবকে কাফের ফতোয়া দিত, আমার দাদা হুজুরকে কাফের ফতোয়া দিয়েছে না দেয়নি। তো যাই হোক, অনেক কথা। তো মনসুর হাল্লাজি ধরেছে হাত ধরে, বলে বোন আমাকে দিতে হবে। বলে বোন বলে, না খাওনি, তুমি সহ্য করতে পারবে না। বলি একটুখানি দাও, একটুখানি দাও। বোন হয়, সেই যে আল্লাহর মহব্বতে শরবত পান করলো, সেই যে আল্লাহর মহব্বতে শরবত পান করলো, দিওয়ানা হয়ে গেল। মনসুর হাল্লাজের হাল এমন হয়ে গেল, আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত। আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ। এই যে টুকরা হয়ে মত, এই যে গলা কেটে মরে যাওয়া, খবরদার যেন খারাপ মনে করিনি। হুসাইন হুজুরের মতন আল্লাহ হুসাইন হুজুরকে কত মহব্বত করে, খবর নিয়ে দেখতে যাও, হুসাইন হুজুরের গলা কেটে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সবচেয়ে প্রিয় ছিল হযরতে হামজা হুজুরের সিনা চিরে দিল বের করা হয়েছে না? হ্যাঁ, মুসলমান ওমরে ফারুক শহীদ, উসমান গনি শহীদ, মৌলা আলী শহীদ, হযরত হাসান শহীদ, হযরত হুসাইন শহীদ, হযরত ইমামে আযম আবু হানিফা শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ। তুই মনে করি যে টুকরা আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তার মত সেরকম ভাবে দেয়। সব মত যে টুকরা হয়ে যাচ্ছে মানে খারাপ, খবরদার মনে করবেন না। না না, এগুলো আল্লাহর মহব্বতে আল্লাহ ভালোবেসে দেয়, ছিতরে দেয়। হ্যাঁ, আমার মনসুর আল্লাহর মহব্বতে টুকরা টুকরা বট্টি হয়ে গেছে। একবার জোরে বলে। তো একদিন একটা মজার কথা, এটা বলেই শেষ করে দেবো, কেন আমি চলে যাবো, আবার নতুন মসজিদ হয়েছে তাই তো, একটু চাঁদার কথা বলছে। মজার কথা, হযরতে মনসুর আল্লাহ 400 লোক সফর করছে, যাচ্ছে, হুজুরা আছে। এখন সবাই জানতো যে দিওয়ানা আল্লাহর আশিক। এমন একটা জঙ্গলে কিচ্ছু নেই ওখানে, কিচ্ছু নেই। তো সবাই এসে ধরে বলে, হুজুর আপনি তো আল্লাহ পাকের বন্ধু, আশিক মানুষ, একটু বলেন না আল্লাহ পাককে যে একটু যদি খাসির মাথার গরম গরম পাড়াটা হয়ে গেলে যা হতো নয়। বলে পাড়াটা খাবে? বলে হ্যাঁ হুজুর। বলে সব লাইন দিয়ে বসে যাও, জঙ্গলের মাঝে সব লাইন দিয়ে বসে আছে। হ্যাঁ, তাদের বিশ্বাসও ছিল, কথা ঠিক না ভুল বলে। মনসুর আল্লাহ যদি সবাই সামনে যায় আর পেছন দিকে হাত দেয়, সামনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা করে থালা, তাতে পেয়ালা, খাসির মাথা আর গরম গরম পরাটা। মাথায় ঢুকছে, এটা পেছনে হাত দিলে এরকম বেরোচ্ছে, এটা মাথায় ঢুকলো কি? মাথায় ঢুকলো? মাথায় যেটা ঢোকে না ওটাই কারামত। ইশারা করলো, ইনসাক্কাল কামার, চাঁদ 2 টুকরো হয়ে গেল। মাথায় ঢুকছে, ইশারা করলে পৃথিবীর থেকে বড় চাঁদ 2 টুকরো হয়ে গেল, মাথায় ঢুকছে। এটার নাম মুজিজা। এটার নাম কি বলেন? মুজিজা। মোবাইলটা পড়ে যাচ্ছে কেন? কেন পড়ে যাচ্ছে? কেন সাপোর্ট নেই? আসমান সাপোর্ট আছে, পড়ছে, কুদরত। মাথায় ঢোকে নে কি? মাথায় যাদের ঢোকে নে তারা বলে না না আসমান নেই, শুধু ফাঁকা আর ফাঁকা। কাফেররা কি বলে?
আসমান নেই, কি বলে ফাঁকা, মহাশূন্য, মহাশূন্য আছে না নেই? বৈজ্ঞানিক বলে মহাশূন্য, আমরা বলি না না সাতবক আসমান। মাথায় ঢোকে নে, বলে না না এসব মন গড়ান কাহিনী। চাঁদ দুটুকরোকে কি বলে? মন গড়ান, মাথায় ঢোকে। আরে যা মাথায় ঢোকে নে, বলে পাগলি কথা, এসব পীর ফকিরের পাগলি সাজানো কথা। জেনে রেখে দেবেন, কারামতে আউলিয়া হাক্কুন, ওলিয়া ওলিয়াদের কারামত হক, সত্য। খাওয়া হয়ে গেল পেট ভরে, কিছুটা যেতে সফরে আছে, কিছুটা যাওয়ার পরে বলে এই বলো না যদি খেজুর খাওয়া যেত ভালো হতো। বলে ও মনসুর হাল্লাদ, একটু খেজুর খাওয়া যাবে? আমাদের খেজুর খাওয়ার শখ হয়েছে। বলে খেজুর খাবে, সরে আসো। হুজুর সুজা হয়ে টান টান হয়ে দাঁড়িয়ে আছে, বলে আমাকে ধরে লাড়া দাও। মনসুর হাল্লাদকে ধরে লাড়া দেওয়া হচ্ছে। পশমের গুড়া থেকে ঝরঝর ঝরঝর করে খেজুরের ঝোঁকা ঝোঁকা খেজুর, থুকা থুকা খেজুর জমিনে পড়ে ঝরঝর করে বিছিয়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পর হুজুর আঙ্গুর খেতে ইচ্ছা হয়েছে। হুজুর আঙ্গুর হাত বাড়ায়, নিয়ে এসে থুকা থুকা আঙ্গুর দিয়ে দেয়। বলে হুজুর বাগদাদে যে হালুয়া পাওয়া যায় না, ওই হালুয়াটা খেতে মন চাইছে। বলে হালুয়া খাবে? সঙ্গে সঙ্গে হালুয়ার বড় খাঞ্চা হাতে চলে এসেছে।